আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, জটিল সংখ্যা সৃজনশীল অঙ্কের সমাধান নিয়ে। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2021 অঙ্ক এবং তার সমাধান করব। আমরা জটিল সংখ্যা শুনতেই মনে হয় কেমন লাগে আমাদের, জটিল সংখ্যা কি না জানি অনেক কঠিন। বাস্তবে যদি আমরা গিয়ে দেখি একেবারে সহজ, কিন্তু মনোযোগ সহকারে, কথা হচ্ছে মনোযোগ সহকারে দেখতে হবে এবং যেগুলো আমি অন্তত মূলত লিখি সেগুলো তোমাদেরকে মুখ্যতায় উঠে রাখতে হবে। আর 3 নম্বর কথা হচ্ছে, যেটা হচ্ছে এই যে আমরা ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো বা মোস্ট পর্বাকৃতি টাইপ আকৃতি দিয়েছিলাম, এটা তোমরা একটু জাজ করবা আদৌ কি তোমাদের কমন আসে কিনা। এটা তো বোর্ডের অঙ্ক, তাই না? এরকম আমাদের বোর্ডের অঙ্ক বিভিন্ন আইটেমের অঙ্ক আসবে, এটা আসবে তা না, এরকম আমাদের টাইপের থাকবে আর কি। ওকে, উদ্দীপকটা আমরা সরাসরি পড়ে নেই। x = a প্লাস বি ওমেগা। বন্ধুরা, ওমেগা কিন্তু আমি এইভাবে দিই, ডাব্লুর মতো আর কি, মাথা একটু ঘুরে আসে। তোমরা অনেকভাবে দিতে পারো আর কি, আমার থেকে ভালোভাবে দিতে পারো। এখন যেভাবে আমার দেওয়া অবস্থা আর কি, a প্লাস বি ওমেগা যোগ সি ওমেগা স্কয়ার, ওয়াই এর মান দেওয়া আছে a প্লাস বি ওমেগা স্কয়ার যোগ সি ওমেগা। উদ্দীপক 2 দেওয়া আছে 7 প্লাস i দিয়ে 8 লেখা সমান p যোগ i কিউ ব্র্যাকেট দিয়ে হোল কিউব। এটা আমাদের দেওয়া ছিল। আমরা একটু ক নম্বর দেখি যে উদ্দীপকের সাথে কি আদৌ সম্পর্ক আছে, থাকার কিন্তু কথা না। তারপরে দেখি, এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে দেখা হয় যে 1 প্লাস ওমেগা যোগ 3 বাই ওমেগা পাওয়ার 6 সমান 64। এটা আমাদের প্রমাণ করতে হবে, এটা কিন্তু উত্তর দেওয়াই আছে। ওকে, পরেরটা যদি আমরা দেখি, উদ্দীপকে একের সাহায্যে যদি দেখা যায়, অর্থাৎ যদি x কিউব প্লাস y কিউব ইকুয়াল 0 হয়, তবে দেখা হয় যে b সমান হাফ ব্র্যাকেট c প্লাস a। উদ্দীপক 2 এর সাহায্যে গ নম্বরে বলছে প্রমাণ করো যে p স্কয়ার মাইনাস q স্কয়ার সমান 7 ভাগ 4p যোগ 2 ভাগ q। এটা আমাদের উদ্দীপক, আমরা এবার সমাধান করব। দেখি, বারবার যেটা বলি, ক নম্বরের সাথে আমাদের সম্পর্ক খুব কম থাকে। আপাতত অঙ্কটার কি সম্পর্ক আছে কিনা একটু দেখি, নেই হয়তো না। ওকে, তাহলে ক নম্বরটা আমরা একটু শুরুতে যাই, যেটা আছে আমাদের, দেখি ক নম্বর। বাম পক্ষ আমাদের এটা দেওয়া আছে, অর্থাৎ 1 প্লাস ওমেগা প্লাস 3 বাই ওমেগা পাওয়ার 6। হ্যাঁ, এটা এখন আমরা শুরুতে যেটা করছিলাম তার নাম হচ্ছে লসগু। হ্যাঁ, এখন দেখা যায় কি, অনেক সময় অনেকে প্রশ্ন করে বা জিজ্ঞেস করে, সাধারণত স্যার লসগু করবো না কি করবো, বুঝবো কেমন? বন্ধুরা, একটা বিষয় হচ্ছে, আমরা শুরুতেই কিন্তু প্লে নার্সারি কেজি বা 1 ক্লাস যখন শুরু করছিলাম, তখন কিন্তু আমরা শুরুতে আগে কিন্তু গুল্লাগুলো অর্থাৎ বৃত্তগুলোর মতো আমরা দিতাম। আমরা শুরুতেই কিন্তু লসগু শিখি নাই। যা তদ্রূপ আমরা যদি একটু হিসাব করি স্টেপ বাই স্টেপ, অর্থাৎ পর্যায়ক্রমিক ক্লাসগুলো, আমরা কিন্তু ধীরে ধীরে লসগুর কথা আমরা যদি নিয়ে আসি, আমরা শিখে আসছি। আবার এক পর্যায়ে দেখো, এখন ক্যালকুলেটরের ব্যাপারে এমন হয়ে গেছে, আমরা লসগু পর্যন্ত করতে পারি না। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, অর্থাৎ মনোযোগ সহকারে দেখবে আর কি। দেখলে আর পর্যায়ক্রমিক অঙ্কগুলো যদি করতে থাকো, লসগু তোমরা নিজেরাই পারবে। আমার সময় এমনটা আসে প্রশ্ন আর কি, এই জন্য বললাম। আমরা লসগু যদি করি ওমেগা, যেহেতু এর নিচে কিছু নেই, ওমেগা দিয়ে 1 কে গুণ করলে ওমেগা, আবার ওমেগা এর নিচে কিছু নেই, ওমেগা গুণ করলে ওমেগা স্কয়ার যোগ 3 বসে গেল। এখন এই যে মানটা যা ছিল তাই লিখলাম, এই যে পাওয়ার 6 না, 6 দিয়ে এই মানকে উপরে ভাগ করে দিয়েছে, আবার ওমেগার পাওয়ার 6। ওকে বন্ধুরা, আমরা যেটা জানি সূত্র, ওমেগা 3টা 1, মানে ওমেগা 3টা যদি আমরা গুণ করি, মানে ওমেগা 3টা থাকে, তার মান সূত্র 1। এখন যদি বলা হয় তোমাদের কাছে ওমেগা 6টা মানে কত, তাও 1। আচ্ছা, যদি বলা হয় ওমেগা 9টা, 3 3 6 9, তাও 1। পরপর এরকম ভাবে যাচ্ছে। এখন দেখো নিচের দিকে যদি আসে, ওমেগা 6টার মান এই যে 1। এবার আমি এখানে একটা কাজ করছি, সেটা হচ্ছে আমরা সূত্র জানি, এই যে সূত্র লিখে রাখছি, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মান কত, 0। তাহলে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মান যদি 0 হয়, তাহলে আমাদের এইটুকুর মান বামে রাখতে হবে। ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মান কত, প্লাস 1 অবশ্যই মাইনাস 1। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা মাইনাস 1 লিখতে পারি না, তাহলে আমরা এইটুকুর পরিবর্তে লিখেছি এই যে মাইনাস 1, যোগ লিখলাম 3 লিখলাম পাওয়ারে 6। ওকে, এইটুকুর মানই তাকে দেখালাম 1, 1 এর এখানে ভ্যালু নেই। মাইনাস 1 3 যোগ বিয়োগ করলে 2 হয়, 2 পাওয়ারে 6। বন্ধুরা, 2 পাওয়ারে 6 অর্থাৎ কি, ক্যালকুলেটর ডিভাইস যদি আমরা করি, 2 6 এর গুণ 64 হবে, এটা রাইট অ্যান্সার। ওকে, শুট। ওকে, আশা করি এটা সমস্যার কথা না কোনোভাবে। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের খ নম্বর। খ নম্বর বন্ধুরা, এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের বইতে আছে, 3টা সেট অঙ্ক আছে, কিন্তু মাথায় রাখবে এই টাইপ অঙ্ক যখন আমরা করব, এই যে মান উপরে উদ্দীপক দেওয়া আছে, এর উপর ডিপেন্ড করে এটা করব, তখন আমাদের কিন্তু কখনো কখনো b সমান হাফ c প্লাস a থাকতে পারে, আবার কখনো এখানে b-র পরিবর্তে কখনো এখানে যদি c থাকে, তখন এখানে a b থাকবে। কখনো যদি এখানে তো b ছিল বিধায় এখানে c, 3টা চলো a b c, b ছিল বিধায় এখানে c প্লাস a, কিন্তু এখানে যদি c থাকতো তাহলে কেটা হবে, এখানে a b সহজ হিসাব, এরকম কখনো বা থাকবে। আবার এরকম থাকতে পারে কখনো 27 abc প্রমাণ করবে। এই টাইপের অঙ্কগুলো যেগুলো তোমরা একটু খেয়াল করবে, সব একই নিয়মে একটু মাথায় রাখবে।
আমাদের টাইপ ভিত্তিক কিন্তু আলাদা করেছি। টাইপগুলো যদি তোমাদের ওকে থাকে, যে আগামাতা বই মিলে 3টা অঙ্ক, 3টে টাইপের অঙ্ক, তাহলে আমাদের সৃজনশীল বুঝতে সুবিধা। সৃজনশীল মনে করো খতম। এখন দেখো আমরা এটা করব। এক্স এর মান দেওয়া আছে এ প্লাস বি ওমেগা যোগ সি ওমেগা স্কোয়ার, ওয়াই এর মান দেওয়া আছে এ প্লাস বি ওমেগা যোগ সি ওমেগা স্কোয়ার। ওকে, এখন এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আমরা একটু টাইপটা এই টাইপের অঙ্কটা আমরা কিভাবে করি দেখো। এ কিউব প্লাস বি কিউবের আমরা উৎপাদক সূত্র লিখব, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে ওয়াই। বন্ধু একটু মাথায় রাখবে, এ মানে এক্স, বি মানে ওয়াই। তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মানে এ বি প্লাস বি স্কোয়ার। এক্স প্লাস ওয়াই কিন্তু আমরা লিখলাম, এক্স স্কোয়ার লিখলাম, এখানে যোগ লিখবো আর ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার লিখবো, আর এটা বসে গেল। কথা হলো স্যার মাইনাসটা কোথায় গেল? হ্যাঁ, আমরা সূত্র জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার মান কত? 0। তাহলে আমরা যদি এরকম লিখি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার পরিবর্তে প্লাস 1 অপশন হলো -1, তাহলে আমরা -1 কে যদি আমরা বাদ দিই তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা এটা লিখছি, এক্স এর বসে গেল যোগ ওয়াই স্কোয়ার লিখলাম, ওমেগা 3টা মানে কিন্তু 1। তা বন্ধুরা আমরা কেন লিখছি? আমার এখানে প্রয়োজন হবে বিধায় এখানে লিখছি, নাই কিন্তু তোমরা অনেকে প্রশ্ন করতে পারছো ওমেগা 3টা সামনে লিখতে পারতেন না। হ্যাঁ বন্ধুরা, আমরা ওখানে লিখবো না, কারণ এটা আমাদের প্রমাণ মেলানোর জন্য, অর্থাৎ আমাদের একটা উৎপাদকের টার্ম তৈরি করার জন্য আমরা করতে হচ্ছে। তাই এই জন্য তোমাদের আগেই বলছি, এখানে অঙ্কের 3 যেগুলো আছে একই টাইপের অঙ্ক 3 ভাবে এখানে আসে। আমি তো দেখাইছি যে প্রমাণটা আমাদের একভাবে এইভাবে আসে, তখন এখানে সি থাকলে এখানে এ বি থাকে, এইভাবে আমাদের থাকে, তখন সাথে সে বিসি দেওয়া থাকে, ইত্যাদি ইত্যাদি আর কি। তাহলে তোমাদের ওকে হয়ে যাবে যে ওদের কটা অঙ্ক আছে তোমাদের সুবিধা হয়ে যাবে। এখানে শুরুতে আমি যেভাবে দেখা যাচ্ছে, এখানে 4 টাইপের অঙ্ক আছে। একটা আছে বর্গমূল নির্ণয় করো, একবার ঘনমূল নির্ণয় করো, একবার হচ্ছে তোমাদের 27 ABC এই টাইপের অঙ্ক আছে, একটা হচ্ছে এই টাইপের অঙ্ক। এই করলে আমাদের এখানে 4 টাইপের অঙ্ক করলে আমাদের থ্রিতে তার কাজে লাগে না, অর্থাৎ আর প্রয়োজন আসে না, কষ্ট কমে যায়। এখন আমরা এক্স স্কোয়ার লিখলাম, এটা দিয়ে যদি গুণ করি ওমেগা এক্স ওয়াই, এটা দিয়ে গুণ করলে ওমেগা স্কোয়ার এক্স ওয়াই, আর ওয়াই স্কোয়ার এটা তো ছিল, আমরা প্রয়োজনে নিয়ে আসছি। এখন আমরা দুইটার ভিতরে কি কমন যায়? এক্স যদি কমন নেই তাহলে এক্স প্লাস ওমেগা ওয়াই। এখানে যদি আমরা কমন নিই ওমেগা স্কোয়ার ওয়াই, তাহলে কি এক্স প্লাস ওমেগা। এখন দেখো বন্ধুরা, এই দুইটা মান কি সমান আসছে? উৎপাদকে মিলে গেছে না? এই দুইটা মান থেকে আমরা একটা কমন, আর এক্স প্লাস ওমেগা স্কোয়ার বসে গেল ইকুয়াল টু 0। এখন আমাদের এক্স প্লাস ওয়াই এর মান এখানে বসাবো, এইটুকুর মান বসাবো, এইটুকুর মান বসাবো, গুণ করলে আমাদের উত্তর। ওকে, এখন যে মান বসাবো, মানগুলো তো বন্ধুরা বড়, এই জন্য একটু আলাদা আলাদা বসাবো। এক্স প্লাস ওয়াই সমান লিখো, এক্স এর মান বসাবো, এক্স এর মান কত? এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার যোগ ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে এ প্লাস বি ওমেগা স্কোয়ার যোগ সি ওমেগা। তাহলে আমাদের এক্স এবং ওয়াই এর মান কিন্তু বসানো শেষ। আমরা যোগ করি, এ যোগ করলে 2a। আচ্ছা, যেগুলো ওমেগা সেগুলো একটু পাশাপাশি লিখি, ওমেগা কই? একটা আর একটা। বি গুলো আমরা পাশাপাশি লিখবো, বি আর এই যে বি, তে লেখো বি ওমেগা যোগ বি ওমেগা স্কোয়ার। বি গুলো পাশাপাশি, আর সি গুলো সি ওমেগা স্কোয়ার যোগ সি ওমেগা। এখন এই 2a লিখলাম, যোগ লিখলাম, এই দুটির ভিতরে কি কমন যায়? বি। বি যদি কমন নেই তাহলে এখানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার থাকে, এখানে যদি সি কমন নেই তাহলে এখানে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা থাকে। এখন এই 2a লিখলাম প্লাস বি। বন্ধুরা এটুকু সূত্র আমরা কি জানি? আগে বলছে 1 প্লাস ওমেগা স্কোয়ার মান যদি 0 হয় তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান কত হবে? এই প্লাস 1 অবশ্যই গেলে -1, তাহলে এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি -1 যোগ সি, এটুকুর পরিবর্তেও আমাদের কি হবে? -1। তার মানে হচ্ছে 2a লিখলাম, এই প্লাসে মাইনাসে মাইনাস, বি মাইনাস সি। তাহলে এক্স প্লাস ওয়াই এর যে মানটা সেটা কিন্তু আমরা আপাতত কিন্তু আমাদের বের করা শেষ হয়ে গেল। এক্স প্লাস ওয়াই এর মান বের করা শেষ। এখন আমাদের আরেকটা মান বের করতে হবে। দেখো এটার মান, এবার এটার মান, এবার এটা বের করবো আমরা, এক্স প্লাস ওমেগা ওয়াই। এক্স এর মান বসো, এক্স এর মান কিন্তু এই যে মানে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, এই যোগ লিখলাম, ওমেগা লিখলাম, ওয়াই এর মান কত? এই ব্র্যাকেটে রাখি, সমস্যা নেই। ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে এ প্লাস বি ওমেগা স্কোয়ার যোগ সি ওমেগা। এ প্লাস বি ওমেগা যোগ সি ওমেগা স্কোয়ার যোগ ওমেগা দিয়ে গুণ করো সবাইকে, তাহলে ওমেগা গুণ করো, তাহলে কি হবে? বি ওমেগা কিউব, আবার গুণ করো, কত হয়? সি ওমেগা স্কোয়ার। বন্ধুরা এবারে আমরা যে কাজটা করবো, একটু যোগ বিয়োগ করবো। ওমেগা 3টা আছে, দেখো এ যোগ বি ওমেগা যোগ সি ওমেগা স্কোয়ার যোগ এ ওমেগা, বি 3টা ওমেগা অর্থাৎ বাদ, তার মানে শুধু বি থাকে, কারণ এই ওমেগা 3টার মান 1, মানের কোনো ভ্যালু নেই, লিখে লাভ নেই, যোগ সি ওমেগা স্কোয়ার। এখন দেখো যোগ করব, আমরা যোগ বিয়োগ একটু করি তো, দেখি তো খেয়াল করে কোনটা কোনটা যোগ বিয়োগ করা যায়। সি ওমেগা স্কোয়ার, সি ওমেগা স্কোয়ার, তাহলে 2 সি ওমেগা স্কোয়ার।
এর লেখা শেষ। এখন আমরা যে কাজ করব এর ভিতরে সেটা হচ্ছে আমাদের ওমেগা, আমাদের বিগুলো বি একসাথে করি, তাহলে কি হবে বি ওমেগা যোগ বি, আর এগুলো আলাদা করি এ ওমেগা যোগ আমাদের। ওকে, এখন আমরা যদি লিখি 2c ওমেগা স্কয়ার, যে লিখলাম, লেখার পর আমাদের এখান থেকে কমন যাচ্ছে, আমাদের কি কমন যায় যোগ, আমরা যদি বি কমন নেই এখানে থেকে ওমেগা প্লাস 1, আর এখানে যদি এ কমন নেই তাহলে ওমেগা প্লাস 1। এখন 2c লিখলাম ওমেগা স্কয়ার যোগ বি, আমরা যেটা জানি এটা 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার 0। এখন যদি বলি 1 প্লাস ওমেগা, তাহলে 1 প্লাস ওমেগা যদি বামে রাখি তাহলে ওমেগা স্কয়ার এই পাশে লিখে হয় মাইনাস ওমেগা স্কয়ার, তাই না? তাহলে আমরা এটুকুর পরিবর্তে লিখবো মাইনাস ওমেগা স্কয়ার যোগ এটুকুর পরিবর্তে লিখবো মাইনাস ওমেগা স্কয়ার। 2c লিখলাম ওমেগা স্কয়ার প্লাস মাইনাস মাইনাস বি ওমেগা স্কয়ার প্লাস মাইনাস মাইনাস সি ওমেগা স্কয়ার। এখন আমাদের ওমেগা স্কয়ার কমন যদি নেই, এখান থেকে 2c, এখান থেকে বি, আর এখানে থেকে এই কিন্তু আরেকটা মান আমাদের বের করা শেষ। আমরা পরবর্তী স্টেপ যে মানটা বের করব সেটা হচ্ছে আমাদের এইটুকুর মান, এইটুকুর মান। এটা বের করো x প্লাস ওমেগা স্কয়ার 1। আমরা x এর মান জানি, x এর মান কত জানি, x এর মানটা আমরা লিখি a প্লাস বি ওমেগা, a প্লাস বি ওমেগা, a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ার। এটা ছিল আমাদের x এর মান, আমরা লিখে ফেললাম। যোগ লিখলাম ওমেগা স্কয়ার লিখলাম, y এর মান হচ্ছে আমাদের a প্লাস বি ওমেগা স্কয়ার যোগ সি ওমেগা। ওকে, এখন আমরা একটু গুণ করব, ক্যালকুলেশন করো। এই যে মানটা আছে লিখো a প্লাস বি ওমেগা যোগ সি ওমেগা স্কয়ার যোগ, এটা দেখে গুণ করলে কি হয় a ওমেগা স্কয়ার। এটা যদি আমরা কি গুণ করি কত হবে বি ওমেগা 4, এটা যদি গুণ করলে কত হবে সি ওমেগা কিউব। a প্লাস বি ওমেগা লিখলাম যোগ সি ওমেগা স্কয়ার লিখলাম, এ ওমেগা স্কয়ার বসে গেল। বি বন্ধুরা ওমেগা 3টা বাদ দিলে 1, তার মানে ওমেগা 3টা বাদ যাবে, তাহলে এখানে বি ওমেগা থাকে। এখানে ওমেগা 3টা বাদ মানে বাদ, এখানে সি থাকে। এটা যোগ করো তো, যোগ বিয়োগ করে এখানে একটু যোগ বিয়োগ যদি করি বি ওমেগা, তাহলে দুইটা আছে 2 বি ওমেগা। আচ্ছা, এখন আমরা এগুলো পাশাপাশি নেই, তো দেখো এ প্লাস এ ওমেগা স্কয়ার, আর এগুলো পাশাপাশি নেই সি ওমেগা স্কয়ার যোগ সি। 2b ওমেগা লিখলাম, এই দুটোর ভিতরে আমাদের কমন যায়, আমরা যদি a কমন নেই তাহলে এখানে 1 প্লাস ওমেগা স্কয়ার, এখানে যদি আমরা c কমন নেই তাহলে ওমেগা স্কয়ার প্লাস 1। আমরা সূত্র জানি 1 প্লাস ওমেগা স্কয়ার মান কত 0, তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার যদি আমরা এই পাশে লিখি তাহলে প্লাস 1 পাশে লিখলে মাইনাস ওমেগা। দেখো 2b ওমেগা যোগ এটুকুর মান হচ্ছে আমাদের মাইনাস ওমেগা, আর c লিখলাম এটুকুর মান হচ্ছে আমাদের মাইনাস ওমেগা। এখন 2b ওমেগা লিখলাম প্লাস মাইনাস সি ওমেগা, আর এটা প্লাস মাইনাস সি ওমেগা। আমরা যদি ওমেগা কমন নিই তাহলে 2b মাইনাস সি মাইনাস সি। এই কিন্তু আমরা তিনটা মান বের করে ফেলছি। এখন মান তিনটা আমরা বসাবো, কোথায় বসাবো, আমাদের যে অঙ্কটা ছিল আমরা এখন দিয়ে লিখি। আমাদের যে মূলত অঙ্ক ছিল কোথায় ছিল, এই যে অঙ্ক দেখছো, এখানে মানগুলো বসাবা। মানগুলো বসে একটু খেয়াল করে দেখো যে তোমাদের উত্তরগুলো কি হয়েছে। তাহলে উত্তরটা আমরা একটু লিখি। অঙ্কটা এক্স প্লাস ওয়াই ছিল, আর ছিল হচ্ছে আমাদের এক্স প্লাস ওমেগা ওয়াই। আবার একটু লিখে নিচ্ছি এক্স প্লাস ওমেগা ওয়াই আর এক্স প্লাস ওমেগা স্কয়ার ওয়াই ইকুয়াল টু 0 ছিল না। এক্স প্লাস ওয়াই এর মান আমরা পেয়েছি, কত পেয়েছি বন্ধুরা, 2a মাইনাস বি মাইনাস সি। তাহলে এখানে লিখবা 2a মাইনাস বি মাইনাস সি, আর 2a মাইনাস বি মাইনাস সি এটা মান পেয়েছি ওমেগা স্কয়ার। এটুকুর মান কত পেয়েছি ওমেগা স্কয়ার কত 2c মাইনাস বি মাইনাস জি, আর এটুকুর মান কত পেয়েছি ওমেগা 2b মাইনাস a মাইনাস c ইকুয়াল টু 0। এখন আমরা দেখো একটা জিনিস, ওমেগা 2টা আর ওমেগা একটা গুণ না, তাহলে গুণ ওমেগা 3টা মানে বাদ টোটালি। তাহলে কি থাকে এখানে 2a মাইনাস b মাইনাস c, আর থাকে হচ্ছে 2c মাইনাস b মাইনাস a, আর থাকে হচ্ছে 2b মাইনাস a মাইনাস c ইকুয়াল টু 0। আর তোমরা হয় অথবা দিয়ে লিখবা 2a মাইনাস b মাইনাস c ইকুয়াল টু 0। আমাদের কার মান চাচ্ছে, আমাদের চাচ্ছে হচ্ছে b এর মান। তাহলে মাইনাস এই পাশে যদি আমরা করি মাইনাস বি, বামে রাখি সবগুলো পার করে প্লাস 2 পাশে গেলে মাইনাস 2,
তাহলে এখান থেকে যদি আমরা একটা কাজ করি সেটা হচ্ছে আমাদের বের করতে বলছে, আমাদের এটা লাগবে না, আমাদের এটা বের করতে বলছে। হ্যাঁ, 2b মাইনাস a মাইনাস c ইকুয়াল টু 0, 2b সমান সমান এই দুইটা পাশে গেলে a প্লাস c হয়, b সমান সমান এর গুণ আছে পাশে গেলে ভাগ হয়, ভাগ a প্লাস c। কিন্তু তোমরা কখনো এই 2টা নিচে দিতে পারো আর এখানে দিতে পারো, এখানে এটা দেওয়া আছে। এর সাথে লিখি b সমান সমান প্রশ্ন বলছে হাফ c প্লাস a লিখতে, এটা আমাদের প্রমাণ। এখন তোমাদের যদি এটা লেখো, আমাদের লেখার কোনো প্রশ্ন নেই, কারণ আমাদের প্রশ্ন বলছে যদি একটা আমাদের প্রমাণ করতে হবে, b সমান সমান হাফ c প্লাস এটা প্রমাণ করো। এত আমাদের হাফ আমি কষ্ট করে দেখাবো না, আমি শুধু ভয় দিয়ে আমি এটা লিখবো, এটা লিখলে আমার যথেষ্ট। এটা লিখলেও দোষের কিছু নেই, কিন্তু আমরা এটা লিখবো কারণ এটা আমাদের প্রয়োজন, এটা আমাদের প্রমাণ করতে বলছে, আমরা অন্য কিছু লিখবো না। ওকে, তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলছে, আমরা শুরু লিখলাম SHWD। আমরা এটুকু যখন করবো তখন আমাদের টাইম নষ্ট হবে, একটু মাথায় রাখবে যে কোনটা করলে আমাদের মিলতেছে, একটু খেয়াল করবো। আচ্ছা, এরপর আমাদের গ নম্বর, উদ্দীপকের 2 এর সাহায্যে প্রমাণ করো যে এটা দেওয়া আছে। খুবই গুরুত্বপূর্ণ, উদ্দীপক 2 যেটা দেওয়া আছে সেটা আমরা এই যে লিখছি, উদ্দীপক 2। দেখো উদ্দীপক 2, 7 প্লাস i8 সমান সমান p প্লাস i হোল কিউব। আমরা এটা লিখলাম a প্লাস হোল কিউবের উৎপাদক সূত্র বা অর্থাৎ অনুসিদ্ধান্ত, যে কোনটা লিখে আমি উৎপাদক সূত্র লিখছি বা গুণনীয়ক a কিউব প্লাস 3 স্কয়ার b। এখানে a মানে হচ্ছে p আর b মানে হচ্ছে কি i কিউব। a কিউব প্লাস 3 স্কয়ার b যোগ 3ab স্কয়ার যোগ b কিউব। বামের মানটা সবসময় বসবে p কিউব যোগ 3 একটু সাজে লিখছি 3p i স্কয়ার i কিউব। এখন p কিউব বসে গেল, এই মানটা বসলো, আমরা জানি i স্কয়ার মান সূত্র মাইনাস জানি, তার মানে কি 1 এর ভ্যালু নেই, এখানে প্লাস মাইনাস হবে 3p k স্কয়ার। i বন্ধুরা i দুইটার মান কিন্তু মাইনাস হবে, তাহলে একটা বসবে। ওকে, আমরা একটু সাজায় লিখবো, এটার পাশে এটা লিখবো যোগ, এটার পাশে এটা লিখবো, এটা লিখলাম। সাজায় কিভাবে হলো, আয়ের সামনে প্লাস আছে, এই জন্য প্লাসটা সব আগে লিখতে হবে। আর যদি কমান এই মানটা বসে, এখন তুলনা করবো, তুলনা করলে এইটুকু সমান আমরা জানি 7, তাই 7 সমান এই মানটা জানি। আর এইটুকু সমান আমরা কি জানি, এটা আই লেখা যাবে না, আই তুলনা করলাম, তাহলে 8 সমান এটা, তাহলে 8 সমান এটা লিখলাম। এখন আমরা দেখি আমাদের প্রমাণে কি কি লাগবে, একটু খেয়াল করি। প্রমাণ বলছে উপরে 7 লাগবে আর নিচে 4p, তাহলে আমার উপরে কি 7 আছে, নিচে 4p কি আছে, নেই, তাহলে 4p যেহেতু নেই, 4p দিয়ে নিচে লেখা মানে ভাগ করা, 4p কে ভাগ করবো, আবার একে ভাগ করবো। এখন উপরে p কমন নেব, কমনলে এটা হয়, p কেটে দিলে এই মানটা বসার। একইভাবে আমরা এটা লিখলাম। এখন উপরে বলছে 2 হবে আর নিচে q হবে। ওকে, তাহলে আমরা এটা সাজায় লিখছি, দেখো 4 দুগুণে 8, নিচে q লিখবো, এর নিচে q লিখবো। এখন যদি আমরা q কমন নিই, এই মানটা q কেটে গেল, এই মানটা বসে। এখন আমাদের প্রশ্নে বলছে উপরে শুধু 2 হবে, q এখানে 4টা হবে না, তাহলে 4টা এটা আমরা এই কোণায় লিখবো, এই মানটা 4টা এখানে বসলো। এটা যদি কোণাকুণি গুণ করি একই জিনিস বন্ধুরা, আমরা প্রয়োজনে নিয়ে আসতে হবে। তাই 2/q এর মান কিন্তু আমরা বের করলাম, রাইট হ্যান্ড সাইড 7/4p যোগ এটা 7/4p মান আমরা পেয়েছি, এটা লিখলাম, যোগ 2/q এটা আমরা লিখলাম। তোমরা চাইলে অন্যভাবে করতে পারবে, আমরা যদি লসাগু করি, লসাগু 4, তাহলে এই মানটা বসে p স্কয়ার মাইনাস 3q স্কয়ার যোগ 3p স্কয়ার মাইনাস q স্কয়ার। এটা যোগ বিয়োগ করো তো, যোগ বিয়োগ যদি করি p স্কয়ার আর 3, 3টার একটা 4টা 4p স্কয়ার, যদি লিখি q স্কয়ার যোগ বিয়োগ করলে মাইনাস 4q স্কয়ার আর নিচে হলো 4। এখন যদি আমরা উপরে অর্থাৎ কমন নেই 4, তাহলে আমাদের কি হয়, p স্কয়ার মাইনাস q স্কয়ার, আর নিচে কি থাকে 4, 4 কাটাকাটি করলে আমাদের p স্কয়ার মাইনাস q স্কয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি অ্যান্সার, আমরা লেফট হ্যান্ড সাইড এটা আমাদের অ্যান্সার প্রমাণ করতে বলছে, p আর প্রুভড। আমরা চাইলে কেউ প্রমাণিত বাংলা লিখতে পারো। এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা যদি বিন্দুমাত্র উপকার আসে, কাজে লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন না, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিও দেখাবো।